চুরি পকেট মারি এসব লাইনে আছি, অথচ পুলিশের রদ্দা খায়নি, জেল খাটেনি, মান থাকে বলুন। আরে মানে পুলিশের রদ্দাকেই তোমার খুব বড় খবর, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আর কি স্যার, ওই মালতীকে তো বিয়ে করলো। বিয়ের পর জোরে মাকে প্রণাম করতে গেল মন্দিরে। কালীঘাট মন্দিরে কি ভিড় আপনি জানেন তো। হ্যাঁ, সে তো জানি। পুরোহিতের প্যাচ প্যাচ, তারপরে ঘাটের বাদ্যি, চিৎকার চেঁচামেচি। জোরে প্রণাম করতে গিয়ে বুঝলাম আমার পায়ে কি যেন একটা ঠেলা মারছে। আমি স্যার একটু নিচু হয়ে হাতটা দিয়ে বুঝলাম একটা ব্যাগ, আরো নিচু হয়ে আঙ্গুলগুলো চালাচালি করতে বুঝলাম একটা গোল শব্দ মতো কি বস্তু আমার হাতে ঠেকছে। আমি এদিক ওদিক তাকিয়ে চুপ করে পকেটে ভরে দিলাম। এইবার প্রণাম টনাম সেরে হোটেলে খেয়ে দে বিকেলবেলা সিনেমা দেখে সন্ধ্যেবেলায় ঘরের মাঠে হাওয়া খেয়ে রাত্রিতে আমি বাড়ি ফিরলাম। এর মধ্যে স্যার এই ইয়ে করতে গিয়ে আমি পকেট থেকে মালটা দেখে নিয়েছি, একটা সুন্দর মতন বটুয়া, ওই যে আপনাদের বাড়ির মেয়েরা ওই নিয়ে বেরোয় বাজারে করতে, সেরকম একটা বটুয়া, পয়সা থাকে ভিতরে, দুটো 10 একটা 5 কচকচ করছে। ভাবলাম মালতীকে রাতে আমি একটা টান দেবো।